হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব এই ছোট মাছের একটা রেসিপি। এই ছোট মাছ দিয়ে ছোট মাছগুলো কেটে বেছে ধুয়ে নিয়েছি, তারপর ভেজে নিলাম। আর এই মাছ দিয়ে এই বিনের রেসিপি একটা খুব অল্প টাইমে এই বিনের রেসিপি একটা শেয়ার করব তোমাদের সামনে। তার জন্য পেঁয়াজ, রসুন, আর এটা খেতে খুবই ভালো লাগে। এই এক পদ দিয়ে তোমরা এক থালা ভাত খেয়ে নিতে পারবে। আর এখানে নিয়েছি জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এক টুকরো আদা। আর এখানে আমি বিনটা কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি একটা আলুগুলো চিকন চিকন করে কেটে নিয়েছি। তারপর সর্ষের তেল দিয়ে পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কাটাকে ভালো করে লাল করে ভেজে নেব। দেখো এখানে আমি সর্ষের তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর এই এক পদ দিয়ে ছোটো মাছের রেসিপি খেতে অসাধারণ লাগে। তোমরা যদি না খাও প্লিজ একবার খাবে আর আমাকে কমেন্ট করে বলবে কেমন লাগলো। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখো বন্ধুরা, আমি পেঁয়াজটা লাল করে ভেজে নিয়ে তারপর সবজিটা ভালো করে ভেজে নিচ্ছি। তারপর কাঁচা এই মশলাটা বেটে নিয়েছি কাঁচাই। তারপর একটু ভেজে এই মশলাটা এখানে দিয়ে ভালো করে স্বাদ মতো নুন, হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না মশলাটা ভালো করে ভাজা হচ্ছে আর মশলার গা থেকে তেল না ছেড়ে দিচ্ছে। দেখো মশলাটা ভাজা হয়ে গেছে। তারপর আমি সামান্য পরিমাণে জল দেব। এই রেসিপিটা গা মাখা থাকবে, তাহলে খেতে খুবই ভালো লাগবে। দেখো বন্ধুরা, জল দিয়েছি, কিছুক্ষণ পরে ফিরে আসলাম। দেখো জলটা যখন টকবক করে পড়ছে আর সবজিটাও সেদ্ধ হয়ে গেছে, তখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব। দেখো কি সুন্দর হয়ে এসছে। আর খেতে যে এটা এত ভালো লাগে ছোট মাছের রেসিপিটা। তোমরা যদি না খাও প্লিজ একবার খাবে আর আমাকে কমেন্ট করে বলবে কেমন লাগলো ভিডিওটা। দেখো প্রায় তরকারিটা হয়ে গেছে আর কি সুন্দর দেখতে লাগছে। এবার নাড়াচাড়া করে তরকারিটা নামিয়ে দেব। গরম গরম ভাতে এই এক পদ দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবে তোমরা। দেখো কি সুন্দর হয়েছে। ক্যামেরার উপরে কেমন লাগছে জানি না, এবারে তো খুবই সুন্দর লাগছে। ভিডিওটা কেমন লাগলো বলবে প্লিজ কমেন্ট করে।